এবং খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট মহানগর বিএনপি একটি কেন্দ্র ঘোষিত তাদের যে কর্মসূচি রয়েছে এই জুলাই মাসব্যাপী, জুলাই আগস্টের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা সহ কেন্দ্র ঘোষিত মাসব্যাপী তাদের যে বিভিন্ন কর্মসূচি চলছিল, সেই সর্বশেষ কর্মসূচি আগামী 6 আগস্ট সেটি সিলেট সহ পুরো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 6 আগস্টের সেই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে এবং সিলেট মহানগরের 42টি ওয়ার্ডে অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহের জন্য তারা আজকে ফর্ম বিতরণ করছেন। সিলেট মহানগরীর সুবানীঘাট 13 রতন যে আগ্রা কমিউনিটি সেন্টার রয়েছে, এখানেই মহানগর বিএনপির আয়োজনে চমৎকার এই অনুষ্ঠানটি চলছে, যেখানে বিএনপির 42টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এছাড়াও বিএনপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, সিলেট মহানগরের সেই সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তার সঞ্চালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ কিভাবে তাদের আগামী 6 আগস্টের যে কর্মসূচি, অর্থাৎ জুলাই আগস্ট মাস পুরোটা জুড়েই তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, অর্থাৎ যাদের জন্য নতুন করে এই বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা ফিরেছে এবং তারা বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াটি শুরু হয়েছে তাদের হাত ধরে, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে গত বছর যারা নিহত এবং আছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে নতুন এই বাংলাদেশ এবং এই বাংলাদেশকে নতুন করে কিভাবে ঢেলে সাজানো যায় সেই সকল পরিকল্পনা নিচ্ছে মহানগর বিএনপি এবং তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় 6 আগস্টের কর্মসূচিটিও তারা বাস্তবায়ন করবেন এবং এজন্যই আজকে এই ব্যাপক সেই 6 আগস্টের কর্মসূচির ব্যাপক প্রস্তুতি, সেই প্রস্তুতি আপনারা দেখছেন সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমাদের এখানে এসে ঢুকতে না পারে এবং ইনশাল্লাহ আমরা আগামী প্রজন্ম শক্তিশালী একটা নেতৃত্ব গড়ে তোলার জন্য এই ফোরাম বিতরণ কর্মসূচি সার্থক করব, এটাই আমি আশাবাদী ব্যক্ত করছি। আর আমাদের 6 তারিখে যে র্যালি হবে, এখানে মহিলা দলের সর্বোচ্চ সংখ্যক কর্মী আমরা নিয়ে আসবো, কারণ মহিলারা কিন্তু আমাদের মহিলারা বিগত 17 বছরে আপনাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ব্যানগার্ড হিসেবে কাজ করেছে, আপনারা দেখেছেন, কারণ আপনাদের মিছিলের আগে কিন্তু আমরাই থাকতাম। ইনশাল্লাহ দেখা হবে, আমরা সবাই মিলে 6 তারিখের প্রোগ্রামকে সুন্দর করে গড়ে তুলব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন যিনি সবসময় বিদ্রোহী মনোভাব নিয়ে বক্তব্য দেন, আমাদের সকলের পরিচিত মহানগর বিএনপির সহসভাপতি 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সাদিকুর রহমান সাদিক। সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ফরম বিতরণ এবং 6 আগস্ট আমাদের যে বিজয় র্যালি আছে তার জন্য আমাদের প্রস্তুতি সভার আজকে এই আয়োজন উপলক্ষে আজকের আয়োজিত এই সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় ডাক্তার নাজমুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, যিনি আজকে 4 নম্বর সভাপতিকে নিয়ে আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন। আমি তার আরো বিচক্ষণ নেতৃত্বের জন্য কামনা দোয়া করছি। সামনে রয়েছেন আমার ওয়ার্ডের আমার সব শ্রদ্ধাভাজন প্রিয়, যাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার সহযোদ্ধা বৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্রোহ আমি কোনো সময় করতে চাই না, কিন্তু বিদ্রোহ আমার ইচ্ছার বিরুদ্ধে বের হয়ে আসে। আমি তার জন্য আমি দুঃখিত, কখনো যদি কারো মনে আঘাত দিয়ে থাকি। প্রিয় উপস্থিতি, আমারও এখন ধৈর্য আর নাই, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। মিছিল মিটিং আমাদের রুটিন ওয়ার্ক, আমরা মিছিল মিটিং করব, আমরা যেহেতু দল করি। আমাদের এই মিছিল মিটিং কিভাবে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব ধরনের ফোন যোগাযোগ আছে। আমাদের বললেই আমরা নির্দেশপ্রাপ্ত হয়ে, যেহেতু মহানগর বিএনপির আমরা অবিডিয়েন্ট কর্মী, আমরা মিছিলে অংশগ্রহণ করব। সেজন্য আজকে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে।
আমরা নেতৃবৃন্দকে আমরা সম্মান করব, সবাইকে সবার সময়ের মূল্য আছে। আমরা জরুরি কাজ ব্যতীত আমরা সুপার 5 এখন এমন হয়ে গেছি, আমরা সুপার সনিক হয়ে গেছি। আমাদেরকে সুপার 5 আমরা নির্বাচিত হয়েছিলাম 3 জন, কিন্তু সুপার 5 আমাদেরকে যেখানে সেখানে ডাকা হয় আমরাও সুপার সনিক গতিতে গিয়ে হাজির হই। আমরা কখনো কোনো ধরনের আমরা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করি না, ভবিষ্যতে করবো না। আমরা দলকে ভালোবাসি। যা হোক, আমি 6 তারিখ আমাদের বিশাল জমায়েতের আমিও কামনা করব। আমাদের এখন দল খুব ষড়যন্ত্রের মধ্যে আছে, সারা দেশে আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সবাই জানেন, আপনাদেরকে খুলে বলার কোনো দরকার নাই। এই সময়টা আমরা কঠিনভাবে আমরা মোকাবেলা করতে হবে, রাস্তায় কাজ করতে হবে, জনগণের সাথে থাকতে হবে। জনগণ আমাদের দানের শীষের জন্য জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আমি আসি এখন সেকেন্ড প্রসঙ্গে। যেহেতু আমাদেরকে আজকে বই দেওয়া হবে, আজকে এই বইয়ের জন্য আজকে 3 নম্বর মিটিং। আমরা বিভাগীয় হয়েছি, সেখানে সারা দিন ব্যাপী আমরা প্রোগ্রাম করেছি, সুলেমান হলেও করেছি। আজকে 3 নম্বর, ইনশাল্লাহ আশা করব আজকে এই 3 নম্বর প্রোগ্রাম থেকে যেন আমাদের ওয়ার্ড পর্যায়ে আমরা প্রান্তিক পর্যায়ে আমরা গণমানুষের কাছে যেন আমরা বইটা নিয়ে যেতে পারি। এখানে আমি একটা জিনিস দেখলাম, বইয়ের মধ্যে আছে আদায়কারী স্বাক্ষর। আমার প্রশ্ন হচ্ছে, আজকের মহানগর বিএনপির আজকের সভাপতির কাছে আমি রাখবো, আহ্বান রাখবো, আমাদেরকে এটা সুরাহা দিবেন যে আদায়কারী কে হবেন, এই আদায়কারী কে হবেন। যেহেতু এখানে প্রেসিডেন্ট আছেন, নির্বাচিত সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, আরো নেতৃবৃন্দ আছেন, থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, মহানগর বিএনপি। এই আদায়কারী কাকে দেওয়া হবে? যাকে আদায়কারী দেওয়া হবে তার জন্য সিল সাপোর্ট থাকে, তার জন্য দায়বদ্ধতা থাকে। কারণ আমাদের এই সিলেট শহর সারা বাংলাদেশে এই যে বর্তমানে যারা এই যে চুরি, ছিনতাই, রাহাজানি, যে ধরনের লাফাঙ্গামি যারা করছে, যারা কোনো দলের না, এরাও দেখা যাবে যে এক সময় এসে বলবে যে আমি দলের সদস্য হতে চাই। তাকে করা হবে কি না করা হবে সেটা যেহেতু এই দায়িত্বশীল নেতা যে থাকবেন তিনি যেন এটা উনি সিদ্ধান্ত নেওয়ার যখন তার ক্ষমতা থাকে, 1 নম্বর। তারপরে যদি কেউ কোনো কারণে কাউকে এই দুষ্কৃতি কাউকে যদি সদস্য করে থাকেন, তার যাতে জবাবদিহিতা মহানগর বিএনপির কাছে করতে হয়, সেজন্য এই দায়বদ্ধতার ব্যাপারটা আপনারা ক্লিয়ার করবেন। আর যদি মনে করেন আদায়কারী যে কোনো কেউ হলো, দেখা গেল যে যাদেরকে আমরা সারা বাংলাদেশের মানুষ বর্তমান সময়ে ঘৃণা করছে, তারা যদি বেবিচারে যদি তারা সবাই গণসদস্য হয়ে যায়, বিএনপির সদস্য হয়ে যায়, তাহলে এইটা একটা লাইসেন্স পেয়ে যাবে, যে কোনো জায়গায় বলবে যে আমি এই সংগঠনের সদস্য। তখন তার বিরুদ্ধে আমাদের কথা বলতে অনেক সময় একটু নতজানু হয়ে কথা বলতে হবে। সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যদি দলকে ভালোবাসি, আমরা অবশ্যই দলকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে মেঘ বৃষ্টির ভিতরে সারা দিন থেকে এখানে 3টা থেকে এখানে আপনারা আছেন, নামাজের সময় গেছে, অনেকে নামাজ হয়তো কাজা পড়বেন। আমরা দলকে ভালোবাসি, এটার প্রমাণ। আমরা এই ফরমগুলা নিয়ে যদি ওয়ার্ডে ঘরে ঘরে যেতে পারি, মহিলা সদস্যদেরকে আমরা খালামা বোন বলে আমরা যদি তাদেরকে আমরা জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট করতে পারি, একজন সদস্য করতে পারি, নতুন সদস্য সংগ্রহ করতে পারি, তাহলে এটাই হবে আমাদের জাতীয়তাবাদের অভিষ্ট লক্ষ্য পূরণের একমাত্র রাস্তা। এটাই হবে। আমরা যারা আছে রিক্সা ড্রাইভার, ক্ষেত মজুর, যারা শ্রমজীবী মেহনতি মানুষ যারা আছে, দলকে ভালোবাসে, তাদের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে আপনাকে সদস্য ফরম নিয়ে কাজ করতে হবে, গড়ে উঠতে হবে, কষ্ট করতে হবে। যদি কষ্ট না করে আমরা এগুলো নিয়ে বসে থাকি, তাহলে দলের জন্য কাজ হবে না। আশা করি আগামীতে আপনাদের সামনে আরো বক্তব্য লম্বা করে রাখার সময় পাবো, যদি পাই রাখবো। বলার অনেক কিছু থাকে, কিন্তু বলা হয় না। যাও, আর মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে আমি আজকে আমার ভাইদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে বলবো, আপনারা সামনে একটা সাধারণ সভা ডাকেন। সাধারণ সভার ভিতরে আমাদের অনেকের অনেক কিছু বলার আছে, আমরা বলবো সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে। আর আপনারা যখন অন্যান্য অবস্থায় আমাদের ডাকেন, একটা বাধ্যবাধকতা, একটা এজেন্ডা দিয়ে দেন, এজেন্ডার বাইরে গিয়ে আমরা কিছু বলতে পারি না, কিংবা দেখা যারা বিভিন্ন ধরনের অতিথি থাকেন তাদের সামনে কথা বলা যায় না। তাই আমরা আশা করবো একটা সুন্দর পরিবেশ দিবেন, সংগঠনের উপকার হবে। আমরা হয়তো কথাবার্তা বলতে পারি, একটু কঠিন শক্ত নরম কথাবার্তা বলতে পারি, কিন্তু সবকিছু আমরা আমাদের দলের জন্য, আমরা দলের বাইরে গিয়ে আমাদের অবস্থান নাই। সবার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি, নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, একটি কথা না বলতেই হয়, যারা
আজকের এই সভাটি কোনো ব্যক্তি বিশেষের সভা নয়, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সভা। যারা এই সভাতে আসলেন আর চলে গেলেন তাদের দলের প্রতি কোনো কমিটমেন্ট নাই। কমিটেড পার্সন যদি যারাই হবে তারা দলের মিটিংয়ে যখন আসবে তারা মিটিংয়ে শেষ হওয়া পর্যন্ত তারা থাকবে। তারা যদি মনে করে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ইজ নাথিং, তাহলে তাদের রাজনীতি সামনের দিকে যাবে না ইনশাআল্লাহ। এটা বলে দিলাম, কারণ এখানে অনেক ছিলেন। মিটিং কার মিটিং? এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বই বিতরণ ফরম হবে, ফরম বিতরণ হবে, সদস্য সংগ্রহ হবে। এটা কেন্দ্রের নির্দেশ, এটা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। সেই নির্দেশ পালন করতে যারা ব্যত্যয় ঘটাবে তারা কিন্তু দলের কখনো মঙ্গল হতে পারে না। তারা তাদের পরিচিতির জন্য, তাদের পদ পদবীর জন্য তারা কিন্তু আসে। পদ পদবী দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় কর্মের মাধ্যমে। বৃক্ষ তোমার ফল পরিচয় কি? ফলেই তার বৃক্ষের পরিচয়, এটা মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে নতুন সদস্য সংগ্রহের ফরমের পর। এই নতুন সদস্য সংগ্রহ যারা নতুন হবে তাদেরকে এই ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করার পর এটি যেহেতু ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নিবে, তারাই আদায়কারী স্বাক্ষর হবে। মহানগর থেকে যখন সদস্য নবায়ন করা হবে অথবা মহানগরের সদস্য সংগ্রহ মহানগরের দায়িত্বশীল প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, তারাই কিন্তু আদায়কারী স্বাক্ষর দিবে। আদায়কারী স্বাক্ষর এর বাইরে কেউ দেওয়ার সুযোগ নেই। এবং স্পষ্ট আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমি আপনাদের আজকেই দায়িত্বশীল সবার ইভেন থানার যারা আহ্বায়ক সদস্য হিসেবে আছেন তাদের সকলের কাছেই এটি প্রেরণ করবো, যেটি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে একটি স্পষ্ট কলাম আছে, যে সকল ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, পদে ছিল এবং আছে, তাদেরকে সদস্য করা যাবে না। এটা স্পষ্ট দেওয়া। সেই এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে করা যাবে না। স্বাভাবিক কারণে বহিষ্কৃত যারা, তাদেরকে বহিষ্কৃত দলে এখনো নিয়ে আসেনি। যেহেতু নিয়ে আসেনি, এটা ইট ইজ এ কমন সেন্স, এটা সাধারণ জ্ঞান, তাকে সদস্য করা যাবে না। এই হচ্ছে ফর্মুলা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ঐক্য চাই, ঐক্যের বিকল্প নেই। আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ রাখি, আমরা যদি আরেকজনকে শ্রদ্ধা না করি, আরেকজনের যেটুকু সম্মান পাওয়ার সেইটুকু না দেই, তাহলে কিন্তু সেটা দলের জন্য মঙ্গল হবে না, নিজের জন্য মঙ্গল হবে না। নেতা আজকে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, কালকে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন না। আপনারাই যারা আছেন, আপনাদের কর্মের মাধ্যমে আপনারাই আসবেন। এখানে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট চিরস্থায়ী কোনো পদ নয়, সেটার প্রমাণ দেখেন। আপনারা যিনিকে নির্বাচিত করলেন প্রেসিডেন্ট, আপনারা ভোট দিয়ে করলেন, সামান্য ভুলের জন্য আজকে উনি কিন্তু সভাপতি হিসাবে আসতে পারছেন না। এটা কখনো আমরা চাইনি, বা এখনো অনেকে এটা কিন্তু মেনে নিতে পারছেন না। বাট দলের সর্বোচ্চ জায়গায় থেকে করা হয়েছে। হয়তো যে কোনো সময় বলা তো যেতে পারে না, এগুলো তো আল্লাহ নির্ধারণ করবে। হয়তো কোনো সময় হঠাৎ করে দেখতে পারেন হয়তো নির্বাচিত, আপনাদের ভোটের নির্বাচিত সভাপতি ওনার পদে চলে আসছেন, সেটা হয়তো কোনো এক সময় দেখবেন। তো এই জন্য আমরা যেন এমন কিছু করি না যার দ্বারা আমাদের কোনো নেতারা আঘাত পান। আজকে আমাদের ডাক্তার নাজমুল ভাই, উনি কিন্তু একজন প্রখ্যাত চিকিৎসক, উনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন, আজকে এই সভার সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি। যেহেতু ভারপ্রাপ্ত সভাপতি দেশের বাইরে, আমাদের ডাক্তার নাজমুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি, আজকের সভাপতি, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দিবেন।
শেষে যে সমস্ত ওয়ার্ড প্রস্তুত হয়ে এসেছেন সদস্য ফরম নেওয়ার জন্য, দয়া করে আপনারা এখানে আসবেন এবং সুশৃঙ্খলভাবে আপনাদের সহযোগিতার দ্বারা সুন্দরভাবে যেন আমরা এগুলা দিতে পারি। সেখানে নাম এবং ওয়ার্ড নাম্বার দস্তখত দিয়ে আপনারা বই নেবেন। বিগত দিন 5টা বই 5টি ওয়ার্ড নিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, ওই 5টি বই যারা নিয়েছেন বালিশের নিচে বই রেখে ফেলছেন, কোথাও নিয়ে একজন কেউ করেননি। আমি অনুরোধ করবো যারা বই নেবেন পাড়ায় পাড়ায় করতে হবে। পাড়ায় পাড়ায় আমাদের মহানগরীতে টিম করে দেওয়া হয়েছে, টিম হোয়াটসঅ্যাপে যাবে, ওই টিমের সদস্যবৃন্দদেরকে ইনফর্ম করবেন। প্রেসিডেন্ট সেক্রেটারি অবশ্যই যাবেন, যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যাবেন। তবে আমাদের যে টিম দেওয়া হয়েছে টিমের সদস্যদেরকে ইনফর্ম করবেন এবং পাড়ায় পাড়ায় সেই সদস্য সংগ্রহ সহ যে আমাদের সুপার ফাইভ নিয়ে আমাদের সিলেটের গণমানুষের জাতিক সাহেব যে ধারাবাহিকভাবে যে মিটিং করেছেন সেই মিটিংটি ছিল এই টিম গঠন করার জন্য। আমি আমার পক্ষ থেকে করলাম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন জনাব ডাক্তার নাজমুল ইসলাম। আমাদের ওয়ার্ডের ভিতরে যে সমস্ত প্রবলীী অস্থায়ী বসবাসকারী নাগরিক যারা আছে এরা নাকি আমরা সদস্য হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সবচেয়ে প্রিয় আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই কার্যনির্বাহী সভা এবং একই সাথে 42টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এই সভাতে আপনারা কষ্ট করেছেন। প্রায় 2 ঘন্টা যাবৎ আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে জুলাই ওয়েস্ট গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচি হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আগামী 6ই আগস্ট আমরা বর্ণাঢ্য র্যালি করতে যাচ্ছি। এই র্যালিকে আপনারা সর্বাত্মকভাবে সফল করবেন এটুকু আমার বিশ্বাস আছে। বা একই সাথে আমি আপনাদেরকে দু একটা কথা বলতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্ট আমরা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি, বা ফ্যাসিজমকে বিদায় করতে পারিনি। এখনও কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাইনি, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের এই সময়টা, যে সময়টা আমরা পার করছি, আমরা সবাই মনে করছি যে আমরা জিতে গেছি, আমরা তো সব কিছু করে ফেলছি। না, আমরা কিন্তু আন্দোলনের প্রাথমিক পর্যায়টা ক্রস করেছি। আমাদেরকে আরও সামনে যেতে হবে এবং সেজন্য আরও কঠিন পথে পার করতে হবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই প্রতিটি ওয়ার্ডে প্লিজ, আমার কথাটা খুব বেশি লম্বা করবো না, একটু শুনুন। প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে শক্তিশালী হবেন। এই জন্য আপনারা বসবেন, পাড়ায় পাড়ায় আপনারা যাবেন এবং আপনারা যদি শুধুমাত্র এইসব ফর্ম নিয়ে বাসায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বা 31 দফার এই লিফলেটটা শুধু আমরা যদি ছিঁড়ে ডিল ছুঁড়ে দিয়ে বাসায় ফেলে আসি তাহলে কিন্তু কাজ হবে না। কচ্ছপ আর খরগোশের দৌড়ের কাহিনী আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এরকম অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনারা এরকম চিন্তা করবেন না, কারণ হচ্ছে দেশের এই যে সময় যাচ্ছে আমরা ষড়যন্ত্রের মাধ্যমে যাচ্ছি, ষড়যন্ত্রের মাঝ দিয়ে যাচ্ছি। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের আন্দোলন
সফল করবেন এবং আমরা আগামীতে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশনায়ক তারেক জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী করে আধুনিক বাংলাদেশ গঠন করার সর্বাত্মক সবাই সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা বলেছেন কিছু প্রশ্ন এখানে রয়েছে, নবায়ন ফর্ম, আধারকালী স্বাক্ষর। আধারকালী স্বাক্ষরের ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকতে হবে। এজন্য নির্দেশনা রয়েছে, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সাধারণ সম্পাদক, ওনাদের দায়িত্ব রয়ে গেছে। এখন যে কাউকেই আমরা মেম্বার করতে পারবো না, এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষভাবে সতর্ক থাকবেন। এবং আমি বলবো আমরা এটা স্ক্রুটিনির ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করছি। একই সাথে আপনাদেরকে বলবো যারা আবেদন করবেন, নতুন মেম্বার হবেন, তারা কিন্তু একটা আবেদনপত্র, এটা কিন্তু পরবর্তীতে আরেকটা পর্যায়ে যাবে যেখানে আমরা আবার স্ক্রুটিনি করার সুযোগ পাবো। আপনারা ওয়ার্ড থেকে যে অপিনিয়ন দেবেন আপনারা কিন্তু ভেবে চিনতে দেবেন। সব স্বৈরাচার আমাদের পিছনে লেগে আছে, সবাই এখন বিএনপি হতে আছে। তো এই জন্য এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং 6 তারিখের প্রোগ্রামকে সফল করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জগুলোকে আপনারা আপনাদের সাহস, ঐকান্তিকতা দিয়ে মোকাবেলা করবেন এবং আগামীতে বিএনপি যাতে এই দেশকে শাসন করে আধুনিক বাংলাদেশ গঠন করতে পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে যাব। এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, আমি আবারও একটা বিষয়ে উল্লেখ করছি যে আদায়কারী স্বাক্ষর যেখানে আছে সেখানে ছোট একটা সিল করে নিয়ে নেবেন। তখন সিল দিয়ে স্বাক্ষর করে তখন অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। এ ব্যাপারে আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি। এখন আপনারা এখানে বসেন, আমরা যারা যারা নিবেন ওই সাইডে, দয়া করে ওই সাইডে। ভাই বড় করেন না, বড় আর না তো ভাই। ভাই ছবিটাও খুলে তো বড় করে লই না। ভাই বড়ই না, বড়ই ও টাইম ভাই বড়ই করে যাবে লম্বাটা এখন আপনারা একবার রোকা, যারা একবার উঠে গেছেন আমরা সব উঠি, আপনারা রোকা, সবার রোকা, সবার রোকা।
সৌকা ভাই Aire Saoka. Yo. সুপ্রিয় দর্শক, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা সহ কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির যে সর্বশেষ কর্মসূচি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সেই কর্মসূচিটি আগামী 6 আগস্ট সিলেট সহ পুরো দেশে পালন করা হবে এবং একটি বিজয় র্যালি তারা করবেন। সেই 6 আগস্টের কর্মসূচিটি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে এবং সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কেন্দ্র ঘোষিত নির্দেশনা বা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডেই তারা নতুন সদস্য সংগ্রহ করছেন এবং সেই লক্ষ্যেই সিলেট মহানগর বিএনপি তারা আজকে ফর্ম বিতরণ করছেন নগরীর সোবানীঘাট 13 রতন এলাকায় আগ্রা কমিউনিটি সেন্টার এবং সেটি মহানগর বিএনপির আয়োজনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তাদের প্রথম পর্বটি শেষ হয়েছে, অর্থাৎ জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের স্মরণে যে আগামী 6 আগস্ট কর্মসূচিটি পালন করতে যাচ্ছে সেটির সম্পর্কে নেতৃবৃন্দ কর্মীদের সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই কর্মসূচিটি তারা ব্যাপকভাবে সিলেট সহ পুরো দেশ জুড়ে পালন করবেন এবং এখন ফর্ম বিতরণ কার্যক্রম চলছে যে নতুন সদস্য সংগ্রহ তারা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। দর্শক, সিলেটের সোবানীঘাট আগ্রা কমিউনিটি সেন্টার থেকে মহানগর বিএনপির
যে কর্মসূচি সেটির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখার আহ্বান রাখছি।